হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আপনাদের ভিডিও দেওয়া হয় না। আসলে আমি অসুস্থ হয়েছিলাম। অসুস্থর জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। তো বন্ধুরা, আজকে আসছি অনেক দিন পরে আপনাদের মাঝে আমার আখের ক্ষেত। আমি বেশ কিছুদিন আমি নিজে আসতে পারিনি আমার ক্ষেতে। তো বন্ধুরা, এই তো আমার ক্ষেত, দেখুন। তো বন্ধুরা, অনেক দিন পর আপনাদের মাঝে আসার জন্য আমি অনেকভাবে দুঃখিত। তো বন্ধুরা, সবাইকে দেখাবো, গত পর্বে দেখানো হয়েছিল যে আমি আখটা কাটছিলাম, বাজারজাত করছিলাম। সেই প্রথম দিকে দেখছিলাম যে কিছু পরিমাণে কুশি বের হচ্ছে, ছোট পরিমাণে, অনেক ছোট পরিসরে। তো আজকে দেখাবো সেই কুশিগুলা, দেখুন কিভাবে বড় হয়েছে। তো এই কিছুদিনের ব্যবধান তো আরও বড় হবে। এইদিকে কিছু কিছু আখ ছোট থাকার জন্য আমি কাটিনি, যে এগুলা রাখছি পরবর্তীতে এগুলা একটু মোটা হবে, বড় হবে। এগুলা পরবর্তীতে কাটবো। তো ধীরে ধীরে কাটতেছি, অবশ্যই 2-4টা করে। এইদিকে আমি এইদিকে 6 লাইন আখ কাটা হয়েছে আমার, 6টা লাইন, 6টা লাইন আখ কাটা হয়েছে। তো ওই দিকে আমার আখ এখনও কাটিনি, আমি শুরু করিনি। তো আমি চাচ্ছিলাম যে দেখি এই মাছটা যাক, গেলে হয়তো বা বাজারে একটু হলেও ভালো পাবো, আশা করা যায়, যেহেতু আখ আমার ইনশাল্লাহ ধারে আছে। দেখুন দেখুন, আখ ধারে আছে। এই তো তো এই জন্য আমি চাচ্ছি যে একটু লেটে বিক্রি করি। তো বন্ধুরা, চলুন আপনাদের দেখাই আমি যে আমার আখে কেমন কুশি বের হচ্ছে, কী পরিমাণে বের হচ্ছে। তো এটা বেশ কিছুদিন হয়ে গেল, আজকে জমিতে আসতে পারিনি, যে ঘাস গজাইছে। এই আগাছাগুলা পরিষ্কার করতে হবে মূলত। এই আগাছাগুলা থাকলে পরবর্তীতে কুশি গড়াতে অনেক সমস্যা হয়ে যাবে। এই আগাছাগুলা পরিষ্কার করে দিতে হবে। তো বন্ধুরা, চলুন আপনাদের দেখায় আমি। দেখুন কুশিগুলা কেমন বড় হচ্ছে, দেখুন। এই তো কাটছি, এই তো কুশি বেরোচ্ছে, দেখুন দেখুন কুশিগুলো আমার কেমন বড় পেয়েছে। এই এই আগাছাগুলা পরিষ্কার করে দিতে হবে বন্ধুরা, আগাছা রাখা যাবে না। তো আমি সময় পাচ্ছি না, মাঝে মাঝে একটু দেবো, কিন্তু দিতেও পারতেছি না অসুস্থর জন্য। দেখুন বন্ধুরা, এই তো এইভাবে আমার কুশি বেরোচ্ছে, আখ বেরোচ্ছে। দেখুন দেখুন কয়টা বেরোচ্ছে। এটা আখ কাটছি হলো মূলত 4টা আখ কাটছি। দেখুন কয়টা বেরোচ্ছে, 1 2 3 4 5 6 7টা বেরোচ্ছে, আরও 2-1টা বেরোবে। তো দেখুন বন্ধুরা, এই যে এরকম বেরোচ্ছে, 4টা বেরোচ্ছে, আরও বের হবে। মাটি দেওয়া লাগবে এগুলাতে। বৃষ্টি ছাড়তেছে না বন্ধুরা, প্রচুর পরিমাণে বৃষ্টি, এবারে ভাদ্র মাসেও বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, তো দেখুন, এই তো এদিকেও বের হচ্ছে। তো বন্ধুরা, আসলে আমি সময় দিতে পারতেছি না। পর্যাপ্ত পরিমাণে ঘাস জন্মাচ্ছে, দেখুন। এই তো এই আগাছাগুলা পরিষ্কার করে না দিলে, এই আগাছাগুলা পরিষ্কার না করলে এই কুশিগুলা ক্ষতি হয়ে যাবে অনেক। এই তো বন্ধুরা, অনেক কুশি বের হচ্ছে, দেখুন দেখুন, অনেক কুশি বের হচ্ছে, আরও কুশি বের হবে মূলত। দেখুন এখানে উপরে একটা বেরোচ্ছে, এটা কাটিং করে অন্য জায়গায়, যে জায়গায় নাই সেই জায়গায় দেওয়া যাবে। তো বন্ধুরা, এই দেখুন কতগুলা কুশি বের হয়েছে, দেখুন মাশাআল্লাহ, ভালো কুশি বের হয়েছে। তো বন্ধুরা, এই তো কুশি বের হচ্ছে, দেখুন। তো এই কুশিগুলা গোড়ায় একটু মাটি দেওয়া লাগবে,
মাটি না দিলে শক্তিশালী মজবুত হবে না। দেখুন এইদিকে প্রথমে কাটা হয়েছে, দেখুন এদিকে কি পরিসরে বের হচ্ছে বন্ধুরা, একদম হ্যাঁ সুন্দর পরিসরে বের হচ্ছে, আরও বের হবে। দেখুন মাশাল্লাহ, এটা তার কয়টা বেড়েছে বন্ধুরা, দেখুন দেখুন এটাতে কয়টা বেড়েছে দেখছি, এই তো দেখুন, এই দেখুন দেখুন কতগুলো আখ চারা বের হচ্ছে বন্ধুরা। তো দেখুন এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে, আগাছাগুলো পরিষ্কার করতে হবে। এইদিকে আগে কাটা হয়েছে, ওই পাশেও বের হচ্ছে, জেলা পরে কাটা হচ্ছে, লাইন বাই লাইন কাটতেছি, ওইদিকেও বের হচ্ছে। দেখুন ছোটো অল্প পরিসরে দেখুন ছোট ছোট বের হচ্ছে। তো বন্ধুরা, তো এগুলাতে মাটি দেওয়া লাগবে গোড়াতে। তো আসলে আকাশে যে অবস্থা, এবারে ভাদ্র মাসেও বৃষ্টি হচ্ছে খুব, আর এগুলা পরিষ্কার করতে হবে, এগুলাতে মাটি দিতে হবে, পরিষ্কার করতে হবে বন্ধুরা। পরবর্তীতে ফসল ভালো নিতে গেলে, ভালো করতে গেলে অবশ্যই যত্ন করতে হবে, যত্ন বিকল্প নেই। কৃষি মূলত অলস লোকের জন্য হয় না, এই জন্য বলি যে মনোবল থাকলেই কৃষি চাষ হবে। যেহেতু আমি এই দেখুন আমি অসুস্থের জন্য কতগুলা কাজ পড়ে রয়েছে আমার জমিতে, মূলত এই যে আগাছাগুলো এগুলো পরিষ্কার করতে হবে, আগাছা রাখা যাবে না, আগাছা রাখা যাবে না, এই আগাছাগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে, দেওয়ার পরে এটাতে মাটি দিতে হবে, আরও কিছু পরিসরে বড় হয়ে গেলে এগুলোতে খাবার দিতে হবে, তাছাড়া হবে না বন্ধু। এই তো দেখুন আখের বের হচ্ছে কতগুলা, 6টা বেরোচ্ছে, আরও বের হবে, একটা কাটা হয়নি। তো বন্ধুরা এই দেখুন, এই দেখুন এইদিকেও বের হচ্ছে, এদিকেও এই দেখুন, দেখুন এদিকেও বের হচ্ছে, এই ছোটো ছোটো আখ চারা বেরোচ্ছে। দেখুন এই কুশিগুলোই মূলত আখ হবে। তো বন্ধুরা, এখানে একটা কুশার আমার হালে গেছে, কীভাবে হেলে পড়লো, এটা তো দাঁড়ানোই ছিল, কেউ কাটছে কুশার না আমি কাটার সময় পড়ে গেছিলো, এটাকে উঠায় দিতে হবে। তো বন্ধুরা দেখুন এই আখগুলো আমি বিক্রি করবো, দেখুন হাইট অনেক হয়ে গেছে, আরও হবে। তো বন্ধুরা, আখ চাষে বিস্তারিত সব কিছু আমি তুলে ধরবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। আমি সুস্থ হয়ে গেলে আমি আখ বিক্রি শেষ হয়ে গেলে তার পরবর্তীতে যে পরিচর্যাগুলো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ চেষ্টা করব আখ চাষের A to Z আপনাদের মাঝে শেয়ার করা। তো বন্ধুরা, আজকের মনে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব, আমি উপস্থিত হব বন্ধুরা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই আখের ক্ষেত, আমার এই আখের ক্ষেত থেকে বিদায় নিচ্ছি আমি সেলিম রেজা। তো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন নাম অবশ্য আপনারা দেখছেন, আমি নতুন নাম দিয়েছি মাঠ কৃষি, আরও থাকতে পারে, আর অত করব না। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন। এই দেখুন কত সুন্দর আখের চারা বেরোচ্ছে, দেখুন দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, মাঠ কৃষিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।